আমি যদি এবার ভারতের অবস্থা বলি, তাহলে ভারতে এমনও স্টেট আছে, আমি ভারতের মুসলমানদের ছোট করার উদ্দেশ্য নয়, ভারতে এমনও প্রদেশ আছে যে সমস্ত প্রদেশে যদি আপনি মামলার জরিপ করেন আদালতে গিয়ে পরিসংখ্যান, এবং এগুলো প্রকাশিত লিখিত পরিসংখ্যানও আছে, যদি পরিসংখ্যান করেন তাহলে দেখতে পাবেন যে এমনও আদালত আছে, এমনও থানা আছে যেখানে 100টা যদি চুরি, ডাকাতি, জুয়া, মদ, নেশার মামলা থাকে, তাহলে তার 80টা মামলা, তার 90টা মামলা হচ্ছে মুসলমানদের নামে। মিথ্যা মামলা নয়, সত্য মামলা। আমি মিথ্যা মামলার কথা বলিনি, কেননা মিথ্যা মামলা তখন হবে যখন জঙ্গিবাদের নামে গ্রেফতার করবে। যে ভারতে যদি কোনো মুসলমানকে গ্রেফতার করে জঙ্গিবাদের নামে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে 90% এটা মিথ্যা। কিন্তু এই মামলাগুলো বেশিরভাগ হচ্ছে সত্য মামলা, তথা একটা থানায়, একটা জেলায়, একটা আদালতে 80% চুরি, ডাকাতি, মদ, জুয়া, গাঞ্জার মামলা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। তাহলে আপনি এদেরকে মুসলমান বলবেন না একটা গাঞ্জাখোর জাতি বলবেন, মদখোর জাতি বলবেন, একটা জুয়াখোর জাতি বলবেন? বলেন, এইরকম মদখোর, জুয়াখোর জাতিকে কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিবে, আর কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ দিবে, আর কেনই বা তাদেরকে বিধর্মীদের দিয়ে শাস্তি দিবে না? কেন দিবে না? আপনি যদি বাংলাদেশের চিত্রের কাছে আসেন, যেই দেশে আমরা বসে আছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের সমাজে শিক্ষার ভূমিকার অবস্থায় যদি আসেন, তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ফুটবল বিশ্বকাপ হয়, ক্রিকেট বিশ্বকাপ হয়, তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ হয়ে গেছে ছাত্রছাত্রীতে বড় স্ক্রিনে খেলা দেখার জন্য। এবং কিছুদিন আগেও এই দৃশ্য সমগ্র বিশ্বে টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়েছে। এখানে যদি কোনো শিক্ষিত ছেলে থাকে, কোনো শিক্ষিত যুবক, তরুণ এবং স্টুডেন্ট থেকে থাকে, তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তোমরা সার্চ করো যে লাস্ট যে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেললো, অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এইভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে তাদের দেশের খেলা দেখার জন্য সময় বের করেছে কিনা। বা ভারত যে লাস্ট ক্রিকেট বিশ্বকাপ খেললো, ভারতেরও তো অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জামিয়া মিল্লা ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে অসংখ্য আইটি ইউনিভার্সিটি আছে। সে আইটি ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদের এরকম কোনো চিত্র, ছবি দেখাও যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হাজারো ছাত্র একত্রিত হয়ে খেলা দেখার জন্য সময় বের করতেছে, চিল্লাচিল্লি করতেছে, আর কোনো দেশ দুনিয়ার, আর কোনো দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে এইভাবে জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে তাদের সময় পার করছে কিনা? তাহলে গোলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা হবে? বলেন, উত্তর দেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভবিষ্যতে গোলাম হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা গোলাম হবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোলাম হবে, এবং এখনও গোলামির জিন্দেগি জীবনযাপন করছে। আমরাও গোলাম অবস্থায় জীবনযাপন করছি, তারাও গোলাম অবস্থায় জীবনযাপন করবে। একটা জিনিস মনে রাখবেন, মানুষের ভিতরে যখন শিক্ষা থাকে না, মানুষের ভিতরে যখন জ্ঞান থাকে না, তখন তাকে দাস এবং গোলাম বানানো সহজ।